কলকাতার উদীয়মান কিংবক্সিং তারকা কিশোর সম্মানু সুরেখা সম্প্রতি ব্রিসবেন অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ISKAMA ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে দারুণ কৃতিত্ব অর্জন করেছে। 15 থেকে 19 অক্টোবর 2025 পর্যন্ত অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় 42টি দেশের 1400 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। ভারতের হয়ে 11 জন প্রতিযোগীর মধ্যে সম্মানু একাই জিতেছেন একটি পদক, সোনা, একটি রূপো এবং একটি ব্রোঞ্জ। কলকাতার এই তরুণ প্রতিভা অংশ নিয়েছেন K1 কোশিকি সেমি কনটেস্ট এবং K1 লাইভ 5 ইভেন্ট। এই প্রতিযোগিতায় আয়োজন করেছিল ইন্টারন্যাশনাল স্পোর্টস কিংবক্সিং অ্যাসোসিয়েশন অর্থাৎ ISSK USA, যা পরিচালিত হয়েছিল ISKA অস্ট্রেলিয়ার মাধ্যমে। 4 নভেম্বর কলকাতা প্রেস ক্লাবে সম্মানুর সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিম কোচ ও ISKA ন্যাশনাল ডিরেক্টর মৃত্যুঞ্জয় রায়। সম্মানু বর্তমানে লামা ইস্ট বয়েজ স্কুলের 10ম শ্রেণীর ছাত্র। বোর্ড পরীক্ষায় প্রস্তুতির পাশাপাশি তিনি প্রতিদিন 2 ঘন্টা করে অনুশীলন করছেন। মাত্র 2 মাসের মধ্যে আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য তার কোচের সঠিক দিক নির্দেশনায় এই অসাধারণ সাফল্য এসেছে। My journey started because I used to watch a lot of movies and there was a lot of fighting and I was really interested. My friend, he started doing these martial arts and all. Then I started with him and then I got really interested. Then I continued. I started from state, I won in states, then nationals, I won in nationals. Then I went to internationals and then somehow I've reached here. And your experience in Australia? Experience was really nice. It was a second time experience. I've been there before last year, and it was a really nice experience. Even though I couldn't train much because of my exams, it's class 10. I'm sure I can perform better next year. What are the qualities one should have to succeed in kickboxing? What are the qualities one should have? One should have discipline. You can't stop training. If you stop training, then there's a huge difference in your fight. You have to train regularly, and then if you don't get bored, you just have to do it and do it. Get interested. A message to young generation kickboxers? Message young generation: they should not quit. They should just go for it and continue training. Don't stop training. It's going to be worth it once in a while. Tell me something about your school. Huh? About your school. School के बारे में क्या? बोलिए कैसे वहाँ पे आपको हिंदी में बोलिए, इंग्लिश में बोलिए, जो भी कैसे वहाँ पे आपको सपोर्ट मिलता है या उन लोग स्कूल में कुछ नहीं होता है। प्लान फॉर फ्यूचर अभी तक तो हम 12th तक I'll do taekwondo, kickboxing. I'll try to do as many tournaments I can and then achieve as much as I can. And 12th के बाद I'll go to college and I'll see if it's possible for me to continue. I'd love to continue. Otherwise, and what will happen will happen. Continue, sir. If you can kindly words about your অন্যর কথা বলি, বাংলায় বলছি একদম তো খুব মুডি অ্যাকচুয়ালি, ঠিক আছে। সো আমাকে এটা বলতে হবে, আমি মাঝে মাঝে ওর পেছনে পড়ে থাকি, ও খুব আমার পেছনে খুব কম পড়ে। মানে ওর যখন লাস্ট মোমেন্টে যখন ওই লাস্ট মোমেন্ট সাজেশনের জন্য যখন টিচারের কাছে মানুষে যায় আজকাল, ওর ঠিক ওই রকম একটা অবস্থা যখন চলে আসে তখনও আমাকে বারবার কল করে ডাকবে কখন আসছি ট্রেনিং করাতে। বাট তাছাড়া ও নিজের মতো ট্রেনিং করে। আমি বলছি না ও আমাকে ছাড়া ট্রেনিং করে না, আমাকে ছাড়াও যথেষ্ট ট্রেনিং করে, ও খুব সিনসিয়ার। কিন্তু এবারে একটুখানি অ্যাকচুয়ালি সত্যি মুশকিল হয়েছে, কারণ ওর ক্লাস 10টা মানে আমরা জানি, আমি বাঙালি একজন মানে মানুষ, মানে বাঙালি ফ্যামিলি থেকে, তো নর্মালি আমাদের ফ্যামিলিতে তো ক্লাস 10-এ আমরা একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে চলে যাব সব কিছু ছেড়ে এতগুলো দিনের জন্য, ভাবতেই পারি না। যেটা অ্যাটলিস্ট মিস্টার সিদ্ধার্থ সুরেখা মানে ওর বাবা যে এরকম সাপোর্ট করেছেন উনি, ইভেন উনি আমাদের অ্যাকচুয়ালি সিনিয়র ভাইস প্রেসিডেন্টও এই ফেডারেশনের, ইস্কা ইন্ডিয়া সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ওর বাবা। স্যার উনি যে অ্যাওয়ার্ডসগুলো পেয়েছে সে সম্বন্ধে যদি প্লিজ বলেন, যে 4টে অ্যাওয়ার্ড উনি পেয়েছেন। হ্যাঁ, আচ্ছা, এই মেডেল যেগুলো পেয়েছে অ্যাকচুয়ালি ওর যে ডিভিশনগুলো আছে, ওর ডিভিশনগুলো যথেষ্টই টাফ। কারণ কি ওইখানে ওর যারা অপোনেন্ট ছিল তাদের মাঝখান থেকে ওকে মেডেল বার করতে যথেষ্টই ওকে মানে মেহনত করতে হয়েছে। আর যেহেতু এটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট, তো সবাই ওখানে খুব তৈরি হয়ে আসে, তো
তো ওইখান থেকে একটা মেডেল বার করাটা অ্যাকচুয়ালি অত ইজি না। আর মানে আর এত পার্টিসিপেন্টস থাকে ওখানে বিভিন্ন এজ ক্যাটাগরির, ওয়েট ক্যাটাগরির। তো ওদের যে ডিভিশনগুলোতে, আর ওর যে এজটা এখন, ও লাকিলি ওর ওয়েটটা খুব সুন্দর, মানে ওর এজ অনুযায়ী হি ইজ জাস্ট 14 ইয়ার্স ওল্ড। ওই অনুযায়ী ওর হাইট ওয়েটটা এত ঠিক জায়গায় থাকার জন্য ওর ওটা একটা অনেক বড় অ্যাডভান্টেজ হয়ে গেছে, যেহেতু ওর রিচটাও অনেকটা হয়ে গেছে। মানে যেহেতু ওর হাইটটার জন্য ওর কিকিং পাঞ্চিং এর রেঞ্জটা লম্বা, তো ওর অনুযায়ী ওর ওয়েট ক্যাটাগরিতে অনেক ভালো পারফর্ম করতে পেরেছে, ওয়েটটাও অনেকটা কম। দ্যাট ওয়াজ হিজ বিগেস্ট অ্যাডভান্টেজ। আর এমনি ওর অ্যাজিলিটি লেভেলটাও খুব ভালো, মানে টেকনিক্স। চারটের মধ্যে ও গোল্ডটা পেয়েছে হচ্ছে কোশিকি, যেটা বললাম ফুল কন্টাক্ট কারাটে যেটা হয়। আর সেকেন্ডটা হচ্ছে সিলভার হচ্ছে ও পেয়েছে হচ্ছে কে ওয়ানটা রিং স্পোর্ট। ওটাও ফুল কন্টাক্ট একটা ইভেন্ট, সেটাতে কোনো ওই চেস গার্ড বা ওরকম ভাবে কিছু নেই। আর এটা দুটো ইভেন্ট। থার্ড ইভেন্ট আরেকটা সিলভার ও পেয়েছে, সেটা হচ্ছে সেমি কন্ট্যাক্ট। তো সেমি কন্ট্যাক্টটা হচ্ছে মানে ওইখানে স্ট্রাইকটা অনেক জোরে হয় না, মানে কন্ট্রোল স্ট্রাইক হয়। তো সেমি কন্ট্যাক্ট ডিভিশনে ওটা একটা পয়েন্ট সিস্টেম ফাইটের মতো হয়। তো ওটাতে ও থার্ড, মানে ওটাও মানে সিলভার মেডেল, মানে ওটা থার্ড ইভেন্ট। ফোর্থ ইভেন্টটা হচ্ছে কে ওয়ানটা হচ্ছে কন্টিনিউয়াস ফাইট, যেটা কে ওয়ান যেটা রিংয়ে হয়, যেটা ফুল কন্টাক্ট, সিমিলার রুলস। সেটা হচ্ছে তাতামি, মানে ওই রিংয়ের মধ্যে না, ম্যাটে হয়, ম্যাট স্পোর্ট। তো ওইখানে অনেক জোরে মারা অ্যালাউ নেই, বাট সেম টেকনিকগুলো ইউজ হয়। মানে ওই হুক, আপাকাট, জ্যাব ক্রস, বাকি কিক সব কিছু থাকে, কিন্তু জোরে মারা অ্যালাউ নেই। তো সেই ডিভিশন